গোবিন্দভোগ চাল ছাড়াই রুই মাছের মুড়িঘণ্ট বানিয়ে নাও ঠিক এইভাবে, খুব সহজে। ওয়েলকাম টু মাই চ্যানেল ডাইন উইথ বেঙ্গলি মম। রুই মাছের মাথাকে 4 টুকরো করে কেটে নিয়েছি। হালকা করে একটুখানি হলুদ গুঁড়ো আর নুন দিয়ে রুই মাছের মাথাটাকে ভালোভাবে ম্যারিনেশন করে নিলাম। কড়াইয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলেই রুই মাছের মাথাগুলোকে দিয়ে এপিট ওপিট দুপিটি লাল লাল করে ভেজে তেলটাকে ঝরিয়ে নিয়ে কড়াই থেকে তুলে নেব। মাছ ভাজা তেলের মধ্যেই ফোড়নের জন্য দিলাম লাল শুকনো লঙ্কা, একটা গোটা তেজপাতা, গোটা জিরে আর গোটা গরম মশলা। ফোড়নটাকে হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দেব ডুমো ডুমো করে কেটে রাখা আলু। আলুগুলোকেও লাল করে ভেজে নেব। তারপর একটা মিক্সিং জারের মধ্যে দিলাম একটা কাঁচা লঙ্কা, প্রয়োজন মতো আদার টুকরো, একটা গোটা টমেটো, দুটো রসুন আর একটা পেঁয়াজকে বড় বড় টুকরো করে কেটে একটা ফাইন পেস্ট বানিয়ে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তারপর দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর প্রয়োজন মতো নুন দিয়ে ভালোভাবে মশলাটাকে কষাতে থাকবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ ভালোভাবে চলে যায়। মশলাটা ভাজা হয়ে গেলেই দিয়ে দেব প্রয়োজন মতো জল আর আগে থেকে ভেজে রাখা রুই মাছের মাথা দিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে কুক করতে থাকবো যতক্ষণ না আলু আর রুই মাছের মাথার একটা সাইড সেদ্ধ হয়ে যায়। তারপর ঢাকনা খুলে রুই মাছের মাথাগুলোকে একটা একটা করে উল্টে দেব। উল্টো পিঠটাও রান্না হয়ে গেলে শেষে দিয়ে দেব গরম মশলা পাউডার। ভালোভাবে মিক্স করে নিয়ে মিডিয়াম ফ্লেমে 2-4 মিনিট কুক করে নেব যতক্ষণ না এটা ফুটে গাঢ় হয়ে যায়। ব্যাস, রুই মাছের মুড়ি ঘন্ট রেডি। আমি মিক্সিং বোলের মধ্যে আস্তে আস্তে সার্ভ করে দিলাম। গরম গরম ভাত আর সাথে রুই মাছের মুড়ি ঘন্ট খেতে অপূর্ব লাগে। রেসিপি ভালো লাগলে লাইক আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থেকো সকলে, ধন্যবাদ।